হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই যে যেমন রাখছো, 2-3 দিন কথা বলো না, আমি কি ভালো থাকতে পারি? বারে 2-3 দিন কথা বলিনি দেখি তুমি একেবারে খারাপ হয়ে গেছো। তা কি আমার কষ্ট হয় না? তোমার সাথে 2-3 দিন আমি কথা বলতে পারি না, আমার যে কত খারাপ লাগতেছে। কেন, তোমার আম্মু কি কোনো সমস্যা করছিল যে তুমি আমার সাথে 2-3 দিন যোগাযোগ বন্ধ রাখছো? আরে না, আমার মা কেন সমস্যা করবে না, তোমাকে? আমি আরো ভাবছি যে তোমার হাত থেকে মানে ফোন টোন নিয়ে নিছে নাকি, জানার পর যে তুমি দুই না, তিন দিন আমার সাথে যোগাযোগ রাখতেছো। তুমি একদম আমার ফ্যামিলি নিয়ে টেনশন করো না, কারণ আমি আমার ফ্যামিলিকে সব বলে রাখছি যে আমি তাকে ভালোবাসি এবং তাকে আমি বিয়ে করব। আর বিয়ের আগে যা কিছু করার আমার মা কিন্তু আমার সাথে অনেক ফ্রিলি, বুঝছো? আর আমার মাকে সব বলছি আমি বিয়ের আগে আমি ওকে ভালোবাসা মুহূর্তে কিন্তু আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলাইছি। আর এই মানে সম্পর্কটা এইরকমই, আমি বিয়ে করার পরপরই দেখবা তুমি দাদি হতে পারবা। মানে ডাইরেক্ট বলেছি। তখন এরে তুই কি বলিস? বলছে হ্যাঁ মা, এটাই ঠিক, আমি তাকে তো বিয়ে করছি। তোমারে কিছু বলে নাই যে তুই আমাদের মানে আমরা যেখানে বিয়ে করাবো ওখানে করতে হবে? আরে না, এটা কেন, আমার পছন্দ মতো না। আর তাছাড়া আমি তো আমার বাবার একমাত্র সন্তান। তুমি বোঝো, দেখো না আমার মা আমাকে কতটা ভালোবাসে, আমার বাবা কতটা ভালোবাসে আমাকে। এটাই তো ভয়, তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান, কারণ তারা হয়তো বা তোমার মুখের দিকে তাকায় কিছু বলতেছে না, কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা করে যে না ওই মেয়েরে বিয়ে করা যাবে না বা কেন? আমাদের পছন্দ অনুযায়ী তোরে বিয়ে করাবো। কারণ তুমি তো জানোই তোমরা অনেক বড় লোক, আর আমার বাবা মানে একটু আমরা একটু মধ্যবিত্ত। তো তোমার বাবা মার তুমি একমাত্র সন্তান, আমি যা এটা তো করব, নাও মেনে নিতে পারে না। আমি যা করব যা বলবো এটাই আমার কাছে ঠিক, কিন্তু একটা জিনিস মনে করবা যে তোমার সাথে আমার যেটা দেওয়া থার লেনদেন শেষ। আর এটা নিয়ে তোমাকে, শোনো, আমি যেটাই যা কিছু করি আমি কিন্তু তোমার ভালোবাসায় অন্ধ। আর তুমিও কিন্তু আমাকে অন্ধের মতো বিশ্বাস করো, কিন্তু অন্ধের ওদের মতো ভালোবাসো। কথাগুলো শুনে সত্যিই আমার ভিতরে যে মানে আশাটা আছে, যে আলোটা আছে, যে স্বপ্নের যে একটা আলো, ওইটা নিভে যায় জানো। আমার অনেক কষ্ট লাগে যে সবার কথাগুলো যদি সত্য হয় তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, একটা কথা বলি, হুম। তোমাকে আমি বলো। যদি তোমাকে দুঃখই দেবো, তোমাকে কষ্টই দেবো, তাহলে তোমার সাথে আমার যে মানে আমার যে তোমার যে মেলামেশাটা, এটা কি আমরা কি কোনো সময় অফ রাখছি? না বলো। কিন্তু আর তারপরও তো একটা জিনিস, তুমি এই যে ফোন দিচ্ছ, আমি নগদ ফোন রিসিভ করতেছি, আমি ফোন দিচ্ছি, তুমি কথা বলতেছো। আমার ভিতরে যদি এতটাই দুর্বলতা থাকতো, তোমাকে আমার যদি ঘৃণা করতাম, তোমাকে যদি আমি না নিতাম, তাহলে তোমাকে ফোন দিয়ে বিরক্ত করতাম না। বাট তোমার ফোন আমি ধরতামও না। তুমি কি একটাবার বোঝো না আমার মনের দিকটা তুমি বোঝার চেষ্টা করো না? বলো। হ্যাঁ বুঝি তো, কিন্তু তারপরও মানুষের কথা শুনলে আমার ভয় করে। না না, তুমি মানুষের কথা কেন, মানুষের কথা শুনে কি তোমার সাথে প্রেম করতেছ? বাস, তুমি যদি মানুষের কথা শুনে প্রেম করো, তাহলে তুমি মানুষের কথাই শুনে থাকো, তাহলে তুমি আমাকে আর নেক্সট না, ফোন রাগ দেবে না। করো কেন? আমি তো এরকম কিছু বলি নাই যে আমি মানুষের কথা শুনি। আমি শুধু এটাই বললাম যে সবাই বলে, মানে একটা মানুষও নাই যে ভালো কথা বলে। বারে, মানে সবাই আসলে শুধু একই কথাই বলে, সবার মুখে একই কথা। আমার শুনতে শুনতে একদম বিরক্ত লাগে যে সবাই শুধু খারাপটাই বলে। হ্যাঁ, তুমি বলতে পারবা যে ঠিক আছে, সে যদি আমাকে ঘৃণা করে দূরে ফেলে দেয় সেটা দায়িত্ব আমার, সেটা দেখবো আমি, যা হবার আমার হবে, তোমাদের কোনো কিছু না। তুমি সেভাবে তুমি তার কথা বলবা, তুমি উত্তম মধ্যম প্রতিবাদ করবা, কেন পারো না? এমন কি জানো, আমার যে বোন আছে তারা পর্যন্ত বলে, আমার ছোট বোন বড় বোন সবাই বলে। তুমি প্রতিবাদ করবা, এই কথাগুলো নিয়ে প্রতিবাদ যদি তুমি করো, তাহলে তোমার কথা সামনে কে বলবে বলো? আচ্ছা, আমি আর তুমি ঠিক থাকলে পুরা দুনিয়াই ঠিক, আমি কারো কথাই শুনবো না। শোনো, আমি তোমার প্রেমে একদম মুগ্ধ আর একদম অন্ধ হয়ে আছি। আর তোমার ভালোবাসা যদি আমি না পাই, বুঝছো, তাহলে কিন্তু সত্যি তুমি তো একদম যা হবা সেটা তো হবে, কিন্তু আমি কিন্তু একদম শেষ হয়ে যাব। এটা কিন্তু মনে রাখবা। তোমার থেকে আমি তোমারে বেশি ভালোবাসি, আমি মারাই যাব তোমারে না পেলে। তোমাকে যদি আমি না পাই, তাহলে তুমি মনে করবা যে আমি কাউকে কিন্তু পাইতে দেবো না তোমাকে। আর তুমি ভালো করেই জানো, আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য কিন্তু তোমার কাছে আমার সব কিছু করা শেষ। এটাও তোমাকে মনে করতে হবে। তাই বলছি, তুমি কারো কোনো কথা শুনবা না, তুমি আমার ভালোবাসা নিয়ে তুমি বেঁচে থাকবা। আমি তোমাকে ভালোবাসিছি এবং তোমাকে আমি বিয়ে করে আমার সংসার করে নিয়ে আসবো, তুমি এটা মনে করবা। হুম। ঠিক আছে লক্ষ্মী আমার? ওকে। আর কোনো কথা কারো শুনবা না, হ্যাঁ? আচ্ছা। এখন বলো, খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া হ্যাঁ করছি তো। কি খাইছো? সকালে পরাটা খাইছি, পরাটা ডিম ভাজি ডাল। এগুলো খাইছো? হ্যাঁ, নাস্তা খাইছি আর কি, ভাত দুপুরে খাবো। তুমি কি খাইছো? আমিও তো ওইটাই খাইছি আজকে। সকালে ঘুম থেকে ও। উঠে চিন্তা করলাম যে দেখি আমার পাগলিটার একটু ফোন দিই।
তারপরে চিন্তা করলাম না, খাওয়া দাওয়া শেষ করে পাগলের সাথে একটু কথা বলি। আচ্ছা, তো তুমি সবসময় গভীর মন চিন্তা ভাবনা করো, গভীরভাবে মনটা খারাপ করে থাকো কেন বলো তো? একটু হাসি মুখে থাকলে তোমার কি সমস্যাটা হয়? আমি তো তোমার টেনশনই করি। আহা, টেনশন কেন করতে যাবে? আমি তো একবার বলছি তুমি আমার নিয়ে টেনশন করবে না। আর আরে আমি তো তোমার আছি, তোমারই থাকবো। আমি কি দূরে কোথাও চলে যাব? কখনো না। তুমি পারবে আমার ভালোবাসাকে জয়ী করতে। তাছাড়া আমি কাউকে কোনো সময় মন দেই নাই, বাট দেবও না। তুমি কি তাই ভাবছো যে আমি তোমাকে ছেড়ে কোথাও চলে যাব, কারোর সাথে সম্পর্ক করব, বা আরও 10টা মেয়ের সাথে আমার রিলেশন আছে? তুমি কি দেখছো? তুমি কি আমার কথায় কিছু বুঝছো? না, বুঝি নাই। আমি তো জানি তুমি শুধু আমার এই ভালোবাসো, আর অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করলে সেই মাইয়ারেই একদম খুন করে ফেলবো আমি। বাস এইটা চিন্তা ভাবনা করে তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করবো। আর শোনো, আজকে বিকেলে একটু দেখা করো তো, কথা আছে আরও। হ্যাঁ কোথায়? ওই যে ওই ব্রিজে, হ্যাঁ, ওই ব্রিজে দেখা। সোনিয়াদের বাড়ির সামনে যে ব্রিজটা, ওখানে? হ্যাঁ হ্যাঁ, ওখানে। তবে সোনিয়াদের বাসাতেই দেখা করব, সোনিয়ার বাড়িতে আমরা যাব আজকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওর মা আজকে বাসায় নাই? না, আমাকে ফোন তাহলে দিছিল। ভালোই হয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু বুঝতেই তো পারতেছো, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু আর বলবো না, তাহলে বিকেলে একটু আইসো। হ্যাঁ আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসবা তো? আসবো। আল্লাহ আচ্ছা ঠিক আছে, না।